আপনার বন্ধুদেরকে বলে বাবারা তোমরা একটু থামো থামো। এই দেখেন যদি মুসলমান ঘর থেকে 500 খেজুরের বদলে 10 করে খেজুর আর 10 টাকার বদলে 20 টাকা করে উপহার দিল। জোরে সুবহানাল্লাহ। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝিবাই জীবনের মানে। সব আছে লিখা দেখো না ওই হাদিস কোরআনে। সব আছে লিখা দেখো না ওই হাদিস কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে বলো জানে। এই দুনিয়া যদি মনে হয় পানির ওই ফোঁটা আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। ঠিক না? এই দুনিয়া যদি মনে হয় পানির ওই ফোঁটা আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এইখানের তোমার ভাবনা যদি তোমার এত সেখানের তরে ভাবা উচিত বল না কত হবে হিসাব যখন তোমার বিচারের মিজানে। কি আমল তুমি করলে বলো নিয়ে যাবে সেখানে, নিয়ে যাবে সেখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে বলো জানে। এই দুনিয়াতে যতই করো আমারও আমার চোখ বুঝে দেখো লাগবে শুধু আধারো আধা। এই দুনিয়াতে যতই করো আমারও আমার চোখ বুঝে দেখো লাগবে শুধু আধারো আধার। ওগো যাদের প্রেমতে তুমি আজ হলে দিওয়ানা ওরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। নিবে না সেদিন তোমায় আসর ময়দানে। কি আমল তুমি করলে বলো নিয়ে যাবে সেখানে, নিয়ে যাবে সেখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে বলো জানে। এ দরদি মুসলমান বাবা জীবন নাই আমার হযরতে আব্দুল মুতাল্লিব এই দেখেন 500 জায়গায় 10 খেজুর 10 টাকার বদলে 20 টাকা দিল। বলে বাবারা এবার তোমরা যাও। হযরতে আব্দুল্লাহ বাড়ি আসলো। হযরতে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো বেটা রে বেটা আমাকে তুমি বলনি বেটা। বলে আব্বা জান বলবো বলবো করে বলা হয়নি। দরদি মুসলমান হযরতে আব্দুল্লাহর সঙ্গে কথা হলো। আব্দুল মুতাল্লিব আর দেরি না করে মদিনার দিকে চলে গেল। মদিনায় যাওয়ার পরে এমনই একটা জায়গায় পৌঁছালো, এমন একটা জায়গায় গেল মানুষের সঙ্গে কথাবার্তা বলতেছে। বলে ভাই জানগো এই এলাকায় ওহাব জোহরের বাড়ি কোথায় একটু বলবে। হযরতে আব্দুল মুতাল্লিব যখন জিজ্ঞাসা করলো ওই মানুষটা বলে ভাই জান কেন ওহাব জোহরের বাড়ি যাবে একটু বলো বলো। মুসলমান বলতেছে ওহাব জোহরের বাড়িতে একটা নাকি মেয়ে আছে, ওই মেয়েটার বিবাহর জন্য আলোচনার জন্য আমি এসেছি। বলে বন্ধু রে ও ভাইজান বিয়ে ওই মেয়েটার সঙ্গে তো বিয়ে হবে না, কারণ অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে, অনেকদিন আগেই
বিয়ে হয়ে গেছে, আমিনার বিয়ে আর হবে না, আমিনার বিয়ে হয়ে গেছে। বলে ভাইজান কি করে জানলে বিয়ে হয়ে গেছে? বলে বন্ধু আমিনার বিয়ে কেন আমি জানতে পারবো না? আমিনার বিয়ে হয়েছে কারণ আমার মেয়ের নাম হচ্ছে আমিনা, আমি হচ্ছে আমিনার আব্বা ওহাব জোহর। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিব বলতেছে বন্ধু তাহলে কেন পরিচয় আগে দিলে না? বলে আগে তোমার কথাবার্তা শুনবো, কি বলতেছো আগে বলবো, জানবো, তারপরে হয়তো আমি পরিচয়টা দিব। বলে ভাই জানবো কোথায় বিয়ে হয়েছে, কি নাম পরিচয় একটু বলো। বলেছিল শোনো রে ভাই, আমিনার বিয়ে হয়েছে ওই মক্কাতে হযরত আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহর সঙ্গে, আর বিয়ে পড়িয়েছে আসমানে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত আব্দুল মুতাল্লিব যেমনই শুনে যাওয়া যে পরিচয় আমিনার কোথায় বিয়ে হয়েছে, কার সঙ্গে হয়েছে, এই পরিচয়টা জানলো, ওহাবজুরিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আপনার বুকের মধ্যে আনন্দিত করে বলতেছে, বলে বিহাই আমার সঙ্গে কথার সঙ্গে তোমার কথার একেবারে খাপে খাপ মিলেছে। দুইজনাই দুই বিহায়ে আনন্দিত হয়ে গেল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। হযরতে আপনার আব্দুল মুতাল্লিব বলতেছে ও ভাইজান শোনো গো, আমিনার বিয়ে হয়েছে আসমানে, আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে, দুনিয়ার মানুষ কেউ জানে না। তাই শোনো রে শোনো, এলাকার মানুষ জানে না, সমাজের মানুষ জানে না, পুরো মতো করে জানে না। তাই একটা জানানোর বিষয় করা হোক, একটা দিন তারিখ ঠিক করা হোক যে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হবে। এই দরদি মুসলমান হযরতে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ের জন্য দিন তারিখ ঠিক করা হলো, জিলহজ মাসে বিয়ে হবে। এই দরদি মুসলমান বাবা জীবন আমার আব্দুল মুতাল্লিব মদিনা থেকে মক্কায় ফিরে আসলো। আপনার আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে বলতেছে, বলে বেটা বিয়ে ঠিক হয়ে গেছে, দিন তারিখ ঠিক হয়ে গেছে। এই দরদি মুসলমান বিয়ে যখন আপনার দিন তারিখ যখন জিলহজ মাস চলে আসলো, বিয়ে তারিখ যখন আসলো, আপনার কয়েকজনা মিলে, দু চারজনা মিলে হযরতে আব্দুল্লাহকে এই দেখেন গোসল দিতেছে আনন্দ সহিত। সুবহানাল্লাহ। কয়েকজনা মিলে গোসল দিতেছে দরদি মুসলমান, এই দেখেন কয়েকজনা মিলে আপনার গোসল দিতেছেন দরদি মুসলমান। ভাইজান কেন আমাদের ঘেমে লাগছে, কয়েকদিন ঠান্ডা লাগে, শরীর এমনি অসুস্থ, গলার আওয়াজ এমনিতে অনেকটা কম হয়েছে। বাড়িতে ছিলাম, ওনারা ভালো বুঝতে পারবে। আমি